জুলুমকে মানুষ বিরক্ত মনে করত, অন্যায়কে মানুষ শাসন মনে করত, জুলুম নির্যাতনকারীকে মানুষ প্রশাসন মনে করত। যেমন আরব আইমে জাহিলিয়ার মধ্যে মানুষকে সুদের দায়ে একজন মানুষের উপর জুলুম চাপিয়ে দেওয়া হতো। একজন মানুষ সুদ নিয়েছে, সুদের কারণে ওই ব্যক্তির স্ত্রীকে শিকল বন্দি করে নিয়ে দাসী বানাই দিয়েছে। একজন মানুষ সুদ নিয়েছে, ওই ব্যক্তির ছেলে মেয়েকে বাজারে নিয়ে গিয়ে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। একজন মানুষ সুদ নিয়েছে, সুদের কারণে ওই মানুষকে দাসত্বের শিকল করতে হয়েছে। সমাজে কারো কাছে বিচার ছিল না। সমাজ যদি বিচার বসে, কোন কারণে যদি বিচার বসে, ওই জুলুমকে বিচার মনে করা হতো, জুলুমের পক্ষে রায় দেওয়া হতো। একজন মানুষ, একজন কন্যা সন্তান পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে, কন্যা সন্তানকে বাবা গিয়ে জীবিত মাটি দেওয়া হতো, জুলুম করত। সমাজের মধ্যে যদি এই জুলুমের বিচার করার জন্য যদি কোনো আত্মীয় স্বজন মা বিচার বসাইতো, তাহলে বিচার যেত জুলুমের পক্ষে। নারীকে জীবিত কবর দেওয়া ইনসাফ ছিল, আইন ছিল সেই সমাজের মধ্যে। জুলুম বলি না, এভাবে জুলুম ছিল। মানুষ নিজের উপর জুলুম করত, সমাজে জুলুম করত। নিজের উপর জুলুম কি? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর দাসত্ব স্বীকার করার জন্য। পৃথিবীতে আর যা কিছু সৃষ্টি করেছে সবকিছু আমাদের কল্যাণের জন্য। আর আমাদেরকে বলা হয়েছে আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জিনিস। সৃষ্টির সেরা হয়ে কখনো হাতের তৈরি কোনো মূর্তির কাছে মাথা নত করবে না। মূর্তি আমার চেয়ে নিকৃষ্ট। গরুর কাছে মাথা নত করবে না, গরুকে মা রাখবে না। গরু আমার চেয়ে নিকৃষ্ট সৃষ্টি, পশু পাখি আমার চেয়ে নিকৃষ্ট সৃষ্টি। মানুষ শক্তি দিয়ে যা পারত না তাকে দেবতা মনে করত, ক্ষমতার আধার মনে করত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে পাঠিয়ে দিয়ে মানুষ নিজের উপর যে জুলুম করেছে, নিজের মর্যাদা নিজে হারিয়েছে, এই মর্যাদাকে আবার পুনরায় ফিরিয়ে দিয়েছে। আমার রাসূল এসে ব্যক্তিত্বের ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, সামাজিক ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, রাষ্ট্রীয় ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, রাষ্ট্রীয়ভাবে অন্যায় অত্যাচার বিরোধিতা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার শাসক, যখন মদিনার শাসক হিসাবে যখন নিজেকে প্রতিষ্ঠিত করলেন, একজন সম্ভ্রান্ত আরব মহিলার চুরির দায়ে রাসূলের সামনে উপস্থাপন করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই আরবের সম্ভ্রান্ত সম্মানিত পরিবারের এই মহিলা চুরির দায়ে ধরা পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার শাস্তি হচ্ছে হাত কেটে ফেলা। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে হাত কর্তন করিয়েন না, কারণ এই মহিলা সমাজের মধ্যে একজন সম্ভ্রান্ত মহিলা। পরিবারের একটা মর্যাদা আছে, সামাজিক একটা মর্যাদা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার হাত না কেটে আপনি একটু আইনটাকে একটু শিথিল করে দিন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার রাসূল সাবধান করে দিলেন, এই সাহাবায়ে কেরাম, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আর এমন আপনারা আমার কাছে করবা না। আমার কন্যা ফাতেমা যদি একই কাজ করতো, তাহলে আল্লাহর যে আইন, যে বিধান, যে ইনসাফ, সেটা আমার ফাতেমার উপরও প্রযোজ্য আমি করতাম। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ ইনসাফের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র ছাড় দেন নাই। আর আমাদের সমাজের মধ্যে ইনসাফ আমরা প্রতিষ্ঠিত করি। পরিবারের সদস্য হলে বিচার একরকম, পয়সাওয়ালা হলে বিচার একরকম, গরিব হলে বিচার আরেক রকম, ধনী হলে বিচার আরেক রকম, আত্মীয় হলে বিচার আরেক রকম। বিচারের মধ্যে আমরা বৈষম্য সৃষ্টি করি। ইসলাম এই বৈষম্য বিরোধিত করে মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য প্রাপ্তি মানুষকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে, ইসলামের মাধ্যমে ইনসাফ, ইহসান, আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ।